গোলামি মে বদল জাতি হে কওমো কা জমিন। গোলামি করলে জাতির চরিত্র চেঞ্জ হয়ে যায়। আমরা যে 190 বছর ব্রিটিশের গোলামি করেছি এবং আমাদের স্বভাব চরিত্র চেঞ্জ হয়ে গেছে, তার একটা আলামত আমি নিজে ইউরোপ সফর করতে গিয়ে পেয়েছি। চাক্ষুষ একটা আলামত বলি। আমি মনে করতাম সারা পৃথিবী ইংরেজি ভাষা দিয়ে চলে। আমাকে যেহেতু কেউ কোনোদিন এই ভুলটা ভেঙে দেয়নি, আমি যেহেতু নিজে প্র্যাকটিক্যালি আমার এই ভুল ধরা পড়েছে, ফলত আমার রিয়েলাইজেশন অনেক গভীর। তো আমি মনে করতাম সারা পৃথিবী ইংরেজি দিয়ে চলে। ইংল্যান্ডেও থাকলাম প্রায় 1 বছর। এই ইংল্যান্ডে থাকা অবস্থায় যখন ফ্রান্স গেলাম, স্পেন গেলাম, ইতালি গেলাম, স্পেনের যখন কর্ডোভা, গ্রানাডায় যাওয়ার জন্য যে বিমানবন্দরে নামলাম, ওই বিমানবন্দরে নেমে এক্সিট লেখাটা আমি ইংরেজিতে খুঁজে পাচ্ছিলাম না। ইংরেজি ভাষার এত অনুপস্থিতি যে বাহিরে যে বের হব, কোন রাস্তা দিয়ে বের হব, কোথায় এক্সিট, কিছু খুঁজে পায় না। সব স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। যারা এয়ারপোর্টে দায়িত্ব পালন করছে, ওদের সাথে গিয়ে যে ইংরেজিতে কথা বলবো, ওরাও ইংরেজি বোঝে না। আরে অন্তত এয়ারপোর্টে দায়িত্বশীল তো ইংরেজি বুঝবে। এত উন্নত রাষ্ট্র স্পেন, এত উন্নত রাষ্ট্র ফ্রান্স, এত উন্নত রাষ্ট্র ইতালি, ইংরেজি জানে না। আমার তো মাথায় ঘুরে গেল, কেন ইংরেজি জানে না। তখন আমি রিয়ালাইজ করলাম, আমার মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বন্ধু, বাড়ি আফ্রিকা, ও বলতো আর ভাষা ফরাসি। আমি তখন এটা না অত গভীর চিন্তা করিনি যে ওর ভাষা ফরাসি কেন। ফ্রান্সে যখন গেলাম দেখি ফ্রান্সে সব আফ্রিকান মুসলমান। ফ্রান্সে ভারত পাকিস্তানের মুসলমান কম, আফ্রিকার মুসলমান বেশি। ইংল্যান্ডে আবার ভারত পাকিস্তানের মুসলমান বেশি, আফ্রিকার মুসলমান কম। তখন সব রহস্য ভেদ হয়ে গেল যে ওর ভাষা কেন ফরাসি আর আমার কাছে কেন ইংরেজির এত গুরুত্ব। জন্মগত কেমনে অটোমেটিক সবাই আমাদের দেশের মানুষ জানে যে ইংরেজি অনেক গুরুত্বপূর্ণ ভাষা, অথচ ইউরোপের অধিকাংশ দেশ ইংরেজির কোনো ভ্যালুই নাই, দামই নাই। ওরা এতটা অহংকারী, ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মান এতটা অহংকারী, ওরা ইংরেজি শিখবেই না। তাহলে আমি কেমনে জন্মগত মেনে বুঝে নিলাম যে ইংরেজি গুরুত্বপূর্ণ? এটাই 200 বছর যে আমরা ব্রিটিশের গোলামি করেছি, গোলামি মে বদল জাতি হে কওমো কা জমির, আমরা নিজের অজান্তেই ওর গোলামির প্রভাব বহন করতেছি। আমি আব্দুল্লাহ নিজের অজান্তেই, আমার পূর্বপুরুষ 190 বছর ব্রিটিশের গোলাম ছিল, তার প্রভাব আমি আমার অজান্তে বহন করতেছি। আর আমার ওই বন্ধু যে আফ্রিকায় বাড়ি, ও ওর অজান্তে ইউরোপীয় উপনিবেশের গোলামির চিহ্ন বহন করতেছে।